আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি অনেক মজার একটা জিনিস রান্না করতেছি। সেটা হলো ক্ষীর। এটা ঈদে মিলাদুন্নবী যেদিন ছিল তার আগের দিন রান্না করেছিলাম। কারণ ঈদে মিলাদুন্নবী যেদিন সেদিন একটু মিষ্টি খাবার-দাবার খেতে হয়। অনেক কিছুই রান্না করার প্ল্যান ছিল বাট কিছুই করতে পারিনি। হঠাৎ আম্মু অসুস্থ হয়েছিল। এটা আগের দিন রাত্রে রান্না করেছিলাম। আমি ফার্স্টে আরকি চালটাকে একটু পানি দিয়ে তারপর মশলা যেগুলো থাকে সব দিয়ে একদম সিদ্ধ করে নিই, হাফ সিদ্ধ করি। আর এদিকে দুধটা গরম করে নিলাম। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছিলাম। তারপর এই তো চাল যখন অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এখানে গুড় অ্যাড করতেছি। এই গুড়টা কিন্তু অনেক খাঁটি। এই গুড়টা একদম নওগাঁর গুড়। আমরা সবসময় নওগাঁ থেকে গুড় কিনে নিয়ে আসি, কারণ নওগাঁর গুড় কিন্তু অনেক মজা হয়। তো আমি এখানে গুড়ের সাথে চালটাকে মিক্স করলাম। তারপর আমার কেন জানি মনে হলো মিষ্টি কম হয়ে যাবে, তাই আরেকটু গুড় অ্যাড করলাম। পরে টেস্ট করে দেখব, যদি গুড়টা ঠিকঠাক না লাগে আবার একটু অ্যাড করব। আর এইদিকে আমি ড্রাই কোকোনাট অ্যাড করব। আমি এখানে ড্রাই কোকোনাটই অ্যাড করতেছি, কারণ বাসায় এখন নারকেল ছিল না। এটা অনেক ইজি হয়ে যায়, তাই আর কি আমি ড্রাই কোকোনাট অ্যাড করারই সবসময় চেষ্টা করি আর কি। দিয়ে এখন ভালো মতন করে মিক্স করে নিব। আর ওইদিকে দুধটাও একদম বলক উঠে গিয়েছে। দেখেন অলমোস্ট কিন্তু রেডি আমার চালটা। দুধটা গরম হয়ে গিয়েছে, একটু ঘন করে নিয়েছি, দেন আমি এখানে ঢেলে দিব। দুধটা আগে থেকে গরম করে আর এভাবে করে নিলে আর যে দুধটা কেটে যাওয়ার ভয়টা থাকে না, দুধ আগে থেকে গরম করে নেওয়া এই জন্য ভালো। আপনারা অনেকে অনেক রকম করে করেন, আমি যেভাবে করি আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা নতুন নতুন রান্না শিখতেছে তাদের জন্য কিন্তু অনেক হেল্প হবে এই ছোট ছোট টিপসগুলা। তারপর এই তো আমি এখন এটাকে একদম স্লো কুকে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর চুলার জালটা একদম লো করে রাখবো, একদম লো, যেন কোনোভাবেই দুধটা বলক উঠে পড়ে না যায়। আর টেস্ট বাড়ানোর জন্য সামান্য একটু পরিমাণে লবণ দিয়েছি। এই তো এখনো অনেকক্ষণ দেরি আছে, এই দুধটা একদম শুকিয়ে যাবে, একদম চালের সাথে একদম মিহি হয়ে যাবে। তারপর যখন দেখলাম অনেকটাই দুধ শুকিয়ে এসেছে তখন আমি এখানে হাফ কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি। হাফ কাপ আপনারা আরও বেশি চাইলে বেশি দিতে পারেন, কম চাইলে কম দিতে পারেন, তবে গুঁড়ো দুধটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক বাড়ে। আর যদি আপনাদের বাসায় কনডেন্স মিল্ক থাকে সেটাও অ্যাড করবেন। আমার বাসায় কনডেন্স মিল্ক নেই, সেজন্য আর কি অ্যাড করতে পারলাম না। এখানে একটু সামান্য পানি দিয়ে আমি গুঁড়ো দুধটাকে ভালো মতন করে লিকুইড করে নিচ্ছি, দেন এখানে অ্যাড করব। এই তো যখন দেখলাম অনেকটাই হয়ে এসেছে তখন এটা অ্যাড করলাম আর কি। আর এই কাপের মধ্যে অনেকটা দুধ লেগেছিল, সেটা ওখানকার যে দুধটা দিলাম সেটার সাথে মিক্স করে আবার অ্যাড করে দিব। দিয়ে এটাকে এখন আরও অনেকক্ষণ স্লো কুকে রেখে দিব। মানে দুধটা দেওয়ার পর 1 ঘন্টার মতো এটাকে রান্না করতে হবে স্লো কুকে, যেন এই দুধটা উতলে না পড়ে যায়। আর দুধ উতলে যাওয়ার কিন্তু একটা ভয় থাকে, সেজন্য চুলার জালটা আস্তে করে রাখতে হবে। এই তো আমি এখন অপেক্ষা করব কতক্ষণ লাগে, আর একটু পরপর এসে নেড়ে যাব, কারণ দুধের জিনিস তলানিতে লেগে যাওয়ার একটা চান্স থাকে আর কি। আর আমি এখানে ঢাকনা তেমন একটা দিয়ে রাখিনি। দেখেন কতটা পরিমাণে ঘন হয়ে এসেছে। ঠিক যখন এরকম হয়ে যাবে তখনই আমার ক্ষীর একদম রেডি। সামান্য একটু ঘি দিয়ে আমি এখন নামিয়ে নিব। আজকের ভিডিও এই পর্যন্তই।